এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেক নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আর বাড়ি মিলে আরেকটা নতুন ওয়ার্ল্ডে খেলা শুরু করেছি। দেখাও, পিছনে আমার বাড়ি দেখা যাচ্ছে। এটা আমি আর বাড়ি অনেক কষ্টে বানিয়েছি। বাড়ি এখন আসেনি, কিন্তু একটু পরেও চলে আসবে। চলো, বেশি কথা না। ও, তোমাদের তো একটা জিনিস দেখাতে ভুলে গেছি। দেখো, আমি তোমাদের হাই দিতে পারবো। হ্যালো। তো বাড়ি মানে আমার সামনে চলে এসেছে। এই তো আবার হ্যালো দিত। দেখো গাইস, সেই না ইমোজিটা? আল্লাহ, আসতে আসতে বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যালো বাড়িহা। বাড়িহা এখন কথা বলছে না, অনেক বিজি। সো গাইস, বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করা। গাইস চলো, আমার নতুন ওয়ার্ল্ডে খেলা শুরু করি। ওয়ার্ল্ডটা ফাঁকা আছে। এখানে ভাবছি আমি আর বাড়ি একটা ছোট্ট গ্রাম বানাবো, পিঙ্ক কালার রেড কালার বাসা দিয়ে। চলো তোমাদের আমার বাসাটা দেখাই, উড়ে উড়ে দেখাই। এই দেখো আমার বাসা। অবশ্যই কমেন্টে দেখবে বাসাটা কেমন হয়েছে। চলো তোমাদের আমার একটা ছোট্ট করে একটা হোম ট্যুর দিই। আমার বাসা প্রথমে দিকে লাইট লাগিয়ে ডিজাইন করেছি। তারপর ভিতরে গেলে একটা সুন্দর লুক। এখানে আমি বুক সেলফ রেখেছি। এই জায়গায় আমার বেড, এখানে একটা ক্রাফটিং টেবিল, এখানে একটা চেস্ট, আর উপরে ছাদ। এই সাইড দিয়ে অনেক বেশি আলোকিত আর খোলামেলা বাসাটা। আমি পুরো বাসা পিঙ্ক কালার করেছি, কারণ আমার পছন্দের কালার পিঙ্ক। এদিক দিয়ে উপরে ওঠা যায়। উপরে উঠলে এটা আমার ছাদ। এই যেদিকে সাজিয়েছি, এখানে দিলাম, উঠতে পারবো না। আর সামনে একটা নদী আছে। এই নদীটাই ভেবেছি আমি আর বাড়ি মিলে মাছ চাষ করব। কচ্ছপ আছে, গরু আছে, পিগ আছে, পাম্পকিন আছে। জায়গাটা কিন্তু অনেক বেশি ফাঁকা, এখানে অনেক কিছু করা যাবে। আমার বাসাটা আমি সমুদ্রের ধারে বানিয়েছি, কারণ আমার সমুদ্র অনেক বেশি পছন্দ। তাই এখানে একটা কেভও আছে, ছোট্ট একটা কেভ। এই সাইড দিয়ে পুরো ফাঁকা ওয়ার্ল্ডে। এদিক দিয়ে আমি অনেক স্টোন মাইন করতে পারবো। এদিক দিয়ে ফুল। এখানে একটা ভিলেজ আছে গাইস, দেখো একটা ভিলেজ। এই ভিলেজটাকে আমি অলরেডি পিঙ্ক কালার করা শুরু করেছি। বাসাটা পিঙ্ক করছি, এবার সব কিছু পিঙ্ক করে দিব। এটা কি? এটা কি গাইস? এটা কি? হ্যাঁ, এটা কি? এভাবে কেন হাঁটে? এটার নাম কি? হ্যাঁ, এটা মানে র্যাবিট একটা। আই গেস এটা একটা র্যাবিটই হবে। আমি তো উঠতেই পারি, তাহার এরকম পাগলার মতো হাঁটছে কেন? এই যে এখানে কেভটা, এখানে কিছু ছোট ছোট গাছ আছে, কিন্তু আমি আর বাড়িহা এটা কোনো, এটা মানে আমি সার্ভাইভাল মোড খেলবো না, এখানে আমি ক্রিয়েটিভ মোডে সবসময় খেলবো। আর এখানে একটা ছোট্ট গ্রাম বানিয়ে যাকে আমি আর বাড়িহা মিলে মজা করে থাকবো। সে সুগার কেন আছে, এই যে। তো জায়গাটা সুন্দর, এই জায়গা দিয়ে আরো অনেক বাসা বানাবো, বানিয়ে সুন্দর করে বসিয়ে দিব। দেখো, এখানে আমার মনে হচ্ছে এখানে একটা কি বসানো যায়। ও, ইনচেন্টিং টেবিল বানাতে পারি এই জায়গায়। বানাতে কেন, যে বসাতে পারি। এখন সুন্দর লাগছে জায়গাটা আরো বেশি, তাই না গাইস? আমার এটা খুব শখের একটা বাড়ি। এখানে কি লাগাতে হবে? না না, লাগালেই চলে, রুম অনেক বেশি আলোকিত আছে। আশেপাশে যখন রাত হয় এত বেশি অন্ধকার হয়ে যায়, আমি চোখে কিচ্ছু দেখি না। মনস্টার স্পন হয়ে যায়। এখানে আমি চারপাশে একটা কাজ করি, আমি টর্চ লাগিয়ে দিই, তাহলে আশেপাশে দিয়ে এত ওয়াও, কি কিউট পিগের বাচ্চাটা। আল্লাহ, বেশ ঘাস করে খাচ্ছে কেন। ওয়াও, হ্যালো, কেমন আছো তুমি? ওর মার পিছু পিছু ঘুরছে গাইস। চলো এদিক দিয়ে এগুলো লাগিয়ে দিই, টর্চ লাগিয়ে দিই, যেন ওদিক দিয়ে আর অন্ধকার না হয়, আর মবও যেন স্পন না হয়। তো বলতে বলতে রাত হয়ে যাচ্ছে, এটা কোনো কথা? আর কোনো ডিজাইন তো আমি একটা কাজ করি, যাকে একটা ছোট্ট একটা বিড়াল টেম্প করে রেখে দেই। একটা ক্যাট নি, ক্যাট কই? এই তো ক্যাট। ক্যাট কি খায়? ও স্যার, হাড় কেন নিচ্ছে? মাছ খায় ক্যাট। আর একটুখানি পিঙ্ক কালার নিয়ে নেই, পিঙ্কটাই। আর আমার বসার জন্য এখানে বসারটা মনে হয় নাই, এই জায়গায় পাওয়া যায় না।
আর কিছু নেই, চলো। বিড়ালটাকে কি ঘরের ভিতরে রাখবো না ভিতরে রাখবো গাইস? ভিতরে থাক। হ্যালো, ওয়াও, আমি একেবারে আমার পছন্দের মতো বিড়াল পেয়েছি। এই বিড়ালটা আমার সবচেয়ে বেশি পছন্দ, পিঙ্ক কালার দিয়ে। এখন আরও বেশি সুন্দর লাগছে। এগুলো রেখে দিই, এগুলো সব আমি নিয়ে রেখে দিয়েছি। পিঙ্ক কালার জামা কাপড় বানাবো। চলো এখন পিঙ্ক কালার নিয়ে নেই, আর এখানে এটা রাখি। ওয়াটার বাকেট নিতেই ভুলে গেছি। চলো এখন ওয়াটার দিয়ে দিই, এর ভিতরে দিয়ে দিই। এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই। হয়ে গেছে গাইস, মিশন কমপ্লিট। এখন আমি পিঙ্ক কালার জামাটা পরে নিই। এখন কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এটা ভেঙে দিই, এটার কোনো দরকার। বাইরে রাত হচ্ছেই তুই এখানে থাক, বুঝতে পেরেছিস? আসবে না বাইরে। ওয়াও, আশেপাশে ভিউটা আমি এখানে দাঁড়ালে চারপাশে দেখতে পারবো। এক পাশে সূর্য গাইস, আর আরেক পাশে চাঁদ। কি সুন্দর, তাই না? আচ্ছা, আমি এখানে দাঁড়িয়ে থেকে ছাদে উঠে থাকি। ওয়াও, ভালোই কিন্তু লাগছে। দেখো জম্বি চলে আসছে। জম্বির বাচ্চা, তুই কি আর আসার সময় পেলি না? তোর এক্ষুনি আসতে হলো। খেয়ে দেওয়ার মনে কাজ নেই। স্কেলিটনও এসে গেছে। বুঝছে এসে গেছে। না, আমার তো আর কিছু করতেই পারবে না, কারণ আমি খেলছি ক্রিয়েটিভ মোডে। ইয়ে, দেখো আশেপাশে আলো দেওয়ার কারণে অনেক বেশি কিন্তু খুব সুন্দর লাগছে রাতে, রাত হলেও। তে আমি আরও টর্চ দিয়ে যখন একটা ভিলেজ বানিয়ে ফেলবো তখন টর্চ দিয়ে ভরিয়ে দিব। চলো বাসায় যে আমরা ঘুমিয়ে পড়ি। তো গ্যাস সকাল হয়ে গেছে। তুমি এখানে বসে আছো, ওর নাম একটা, ওর একটা নাম দে। ওর নাম এখন থেকে কিটি, ঠিক আছে গাইস? চলো গাইস, আমি একটা কাজ করি। আমি 4-5 দিনের বেশি ফ্লাওয়ার, আমার এই ওয়ার্ল্ডে খেলতে কেমন যেন ভালো লাগছে না। বাড়ি হাও নয়, কি করব বলো? দাঁড়াও গাইস, আমি কিছু জিনিস কিনে নিয়ে আসি। ওকে, ততক্ষণ তোমরা অপেক্ষা করো। চলো গাইস, আমি কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। এই দেখো, এটা খুবই একটা গাইস, আজকে আমরা বাড়ির সঙ্গে একটা প্র্যাঙ্ক করব। বাড়িয়া কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমি এটা দিয়ে একটা মব হতে পারবো। চলো তাড়াতাড়ি করে একটা কাজ করি, আমি বিড়াল হয়ে যাই। আর মুখ খুলতে হবে, নইলে সমস্যা হয়ে যাবে। চলো গাইস, একটু চ্যাট লিখে দিই, এমনি একটা লিখে দিই ডিস্টার্ব। দেখো ভারী এখন ভাববে এটা মনে হয় অন্য কেউ। গাইস ও বুঝতে পারছো না, ও দেখছে খালি আমাকে। বিড়ালকে না মারা যেত, বিড়ালকে না মারা যেত। গাইস এখন আমি তোমার সঙ্গে যে কথা বলছি, এটা আমি বাদে আর কেউ শুনতে পারবে না। হ্যাঁ, আল্লাহ, এখানে এটা কিভাবে একা একা উঠছে? ও ভাবছে এটা মানে অন্য কেউ। চলো গেছে, এখন ওর সঙ্গে একটা প্র্যাঙ্ক করব, ও একেবারে ভয় পেয়ে যাবে। এই বিড়াল বিল্লি করতে, হলো বাড়িয়া খুঁজছে বিল্লি চলো গাইস দেখি কি হওয়া যায়। বিল্লি কিউটি ভয় পেয়ে যাবে ও। বিল্লি। আল্লাহ গাইস, বিল্লি কই গেল? বাড়িয়া খুঁজছে গাইস। দিদি হইতো। গাইস দেখো আমাকে দেখতে কেমন লাগছে। হ্যালো, বাড়িয়া টেরই পাবে না। বাড়ি ভাবে গাড়িটি করে দৌড়ে দৌড়ে আসছে। আরেকটা কাজ করি, ও এখন দেখতে দেখতে আমি একটা প্ল্যান করে ফেলি। ভাগ ভাগ বাজিয়া ভাগ, বাজিয়া ভাগ 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 ভাগ। গাইস ও ভয় গেল, চিল্লাচ্ছে। চলো এখন একটা কিউট রূপ দিই। হ্যালো 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 হ্যালো। যে হ্যালো হ্যালো করছে। টিন 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 টিন। গাইস ওর সঙ্গে কি প্ল্যান করছি। আরেকটা কাজ, আমি এখন যে হ্যালো, তো তাকা তুই দেখ তুই কে তোর পাশে।
কই তুমি কোথায় গেলে? গাইস তো কি পরিমাণে অন্ধ আমাকে দেখতে পাচ্ছে না। একটা কাজ করি আমি এবার। এই কি হলো? বাড়ি কি বুঝে গেল? দেখো গাইস আমি দেখতে কেমন। গাইস কত বড়। চলো এখন বাড়িয়া কোন দিকে গেল? আমার ঘর কই তুই? হ্যালো হ্যালো। কই গেল গাইস বাড়িয়া? চল তো দেখি বাড়িয়া কই গেল গাইস। আমি একটা কাজ করি, বাড়িয়াকে এখন বলে দিই যে এটা একটা প্র্যাঙ্ক। আমি আর কি হতে পারি গাইস? দেখতে থাকি কি হয়। আয়রনগুলো হতে পারবো, ও সব হতে পারবো, আমি ভিলেজার হতে পারবো। আল্লাহ, আমি ভিলেজার মতো পারের মতো গাইস। বাড়িয়া চলে আসছে, বাড়িয়া ভাববে একটা ভিলেজার আসছে। এই তো গাইস দেখো দেখো, এখন আমি এই দিক করে নিই তো ক্যামেরাটা। হে হে হে, এখন ঠিক আছে, এখন চাই তো। কোন জাদু? আমি আকাশে ওয়াও অনেক জোরে দৌড়াতে পারছি। চলো অন্য কোন কিছু হওয়া ভিলেজার? যাক। গাইস আমাদের একটা দুষ্টু প্ল্যান আসছে। ভিলেজার কাকু গাইস ভিলেজার কাকু ভিলেজার কাকু এখন আমি নিজে আসল রূপে, চলো গাইস চলে যাই। কি রে কি? ও ভিলেজার কি রে হাই কি রে? দাদি না না, এই রাগ করিস না, রাগ করিস না। আমি এতক্ষণ একটু তোর সঙ্গে একটু মজা নিচ্ছিলাম, তুই নিবি বইটা এনে। আমি আরো কিনে নিতে পারবো। এগুলো কি? ও ওগুলো অন্য কিছু, ধরো শক্তিশালী নেই। গাইস দাঁড়াও, বাড়ি একটু কাজ। বাড়ি তুমি কি ট্রাই করে দেখেছো? হ্যাঁ আপু ও গাইস তাড়াতাড়ি কমেন্টসে লেখো আমি এর পরে আর কি কি বানাতে পারি। দেখি তো বাড়িয়া হয় নাকি কিছু। বাড়িয়া কেমেল, আমার ঘরের মধ্যে ঢুকছে। এটা কি কেমেল? আমি ধারে উঠবো কেমেলের, এ উঠতে পারছি না কেন? এই ওর হাতে আবার এটা কি বই? দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এটা বাড়ি, হ্যাঁ আমি জানি, এই যে নিচ দিয়ে দেখা যাচ্ছে। তাড়াতাড়ি মানুষ রূপে আসো। আরে মানুষ রূপে আয় না। ও কি হওয়া যায়? আমার মাথায় একটা প্ল্যান আসছে গাইস। আমি কেন এত বোকা বুঝি না। এখানে আগে শর্ট নিয়ে নিই একটা, আর কালার হারনেস নিয়ে নিই। এখন আমি একটা দিয়ে স্পন বেবি কর। আরে বেবি স্পন কর না। এখন ও বাড়িয়াকেও চলো এরকম একটা জামা বানিয়ে দিই, পরে বেচারি কাঁদবে। আপু তুমি এটা কি করলে? তুমি নিজে বানালে, আমাকে কেন বানালে না? এসব বলে ভাও মা করে কেন। তার চেয়ে বলে ওকেও বানিয়ে দিই, ওকে রেড কালার বানিয়ে দিই, ফেভারিট কালার হয় রেড। চলো গাইস আমরা বানাতে থাকি এটা। এখানে এখন রেড কালার দিয়ে দিই। ওয়াও বাড়ি হাত, আমার জন্য সারপ্রাইজ আছে। তুমি কি নিতে চাও? কাজ করছে না। কই তুমি বাড়িহা? কই তুমি? এটা কি বিড়াল আবার কই থেকে আসলো? বাড়িহার বাচ্চা, তুই বিড়াল হয়ে আছিস। দেখেছো গাইস, বাড়িহাই বিড়াল হয়ে বসে আছে, আর আমি বলি এই বিড়ালটা ওর কই থেকে আসলাম, কি হালি করি। তো ঠিক আছিস তুই? হ্যাঁ এ নে এগুলো নে, এগুলো নে, এগুলো নে। দাঁড়া যাস না, নে 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 না। আরে নিচ্ছিস না কেন? নে, কি হলো বাড়িহা নিয়ে যা। বাড়িহা নিচ্ছিস না কেন? এখানে নাই।
ফেলো বাড়ি, হ্যাঁ আপু নিয়ে যাও বাড়ি, হ্যাঁ কই যে গেল গাইস, বাড়ি হ্যাঁ কোথায় তুমি? সো গাইস দেখো আমি একটা ব্যাগ কিনেছি, কেমন হয়েছে ব্যাগটা? যে ওপেনও করা যায়, সুন্দর। আবার নিয়ে নিয়েছি ব্যাগটা, এখানে রাখি। এই দেখো গাইস কেমন হয়েছে ব্যাগটা? বাড়িহাটটাও রেখেছে, যত দেখি এই তো বাড়িহাটটাও সুন্দর, দুইজনেরটাই সুন্দর হয়েছে গাইস। দাঁড়াও 1 মিনিট। আপু আমার হুম। কাছে বাচ্চা পাবে কাজ করি আমি, জামা কাপড়গুলো খুলে ফেলি। তো গাইস এখন এটা আমরা পড়ি। বাড়ি হ্যাঁ তুমি কোথায়? এখন এই ব্যাগটা আমি বাসার ভিতরে রেখে দিই, এখানে আমার জামা কাপড়গুলো এই যায় থাক। আমার ছোট্ট বোন ওলেলে, আমরা এই হ্যাপি কাজটা করে ঘুরবো নি, ঠিক আছে? তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। আজকে ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে, আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। গাইস একটা কথা বলতে তো ভুলেই গেলাম, আমরা কিন্তু পিঠে ব্যাগটা নিয়েছি, লা 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 লা, টাটা বাই বাই। গাইসকে টাটা দাও। টাটা বাই বাই।